যেখানে আমি আমন্ত্রিত না হয়েই এসেছি। কেউ আমাকে এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানায়নি। পেন্টাগনের সুমন বলল যে বাচ্চুকে নিয়ে একটা আয়োজন হচ্ছে। আমি তৎক্ষণাৎ বললাম যে আমার একটা কাজ থাকলেও আমি যাব। এটার একটা এটার অনেক বড় একটা কারণ আছে। সেটা বলতে গেলে একটু বোধহয় আমার সময় নিয়ে নেব, আমাকে মার্জনা করবেন। আইয়ুব বাচ্চুর সঙ্গে আমার পরিচয় অদ্ভুতভাবে। আমার তখন কেবল একটু নাম হয়েছে। আমার বিয়ে হয়েছে আবিদা সুলতানার সঙ্গে। আমার সন্তান তখন জন্মায়নি। চট্টগ্রামে আমার বেশ বড় একটা পকেট অফ লিসনার্স ছিল, আছেও। গান গাইতে গিয়েছি, সেখানে শাহজাহান হোটেল নামে একটা হোটেল ছিল, দ্যাট ওয়াজ বেশ ভালো হোটেল সেই সময়। ওখানে এই বাচ্চু এবং আরেকটি কে ছেলে, তার নামটা আমার মনে নেই, এলো পরিচিত হতে যে এরকম আপনাদের প্রোগ্রামে আমরা যাব শুনতে। কিন্তু তার আগে একটা অনুরোধ, আপনারা তো আরও একদিন আছেন, আমরা কিন্তু একটু প্র্যাকটিস করি গান নিয়ে, একটু দেখতে আসবেন। তা আমার খুব ইন্টারেস্টিং মনে হলো জিনিসটা। সেটা হচ্ছে আইয়ুব বাচ্চু একটা দোতলা কোন একটা ঘরে তারা প্র্যাকটিস করতো, খুব বড় একটা জায়গা নয়, প্র্যাকটিস করতো। এবং তখন সোলস কিংবা কোনো একটা ব্যান্ড, ফিলিংস হতে পারে, বেশ জনপ্রিয়। আমাকে নিয়ে গেল শোনাতে যে আমরা এইভাবে প্র্যাকটিস করি। এবং কাকতালীয়ভাবে আমি একজন সোলোইস্ট, এবং দেখবেন পশ্চিমবঙ্গের সোলোইস্টরাও এবং আমাদের দেশের যারা সোলোইস্ট আছে তারা কিন্তু যারা রক গান করে তাদের সঙ্গে একটা দূরত্ব রক্ষা করে এবং একটা স্নবারি কাজ করে, যে ওটা তো গান নয়, ওটা চিৎকার। এই জিনিসটা আমার ভেতরে ছিল না, এখনও নেই। সেই কারণে আজকে এই অনুষ্ঠানে আসা, এবং আরও কতগুলো ঘটনা না বললে আজকের আসার তাৎপর্যটা আপনাদেরকে বোঝাতে পারব না। এই হলো পরিচয় সূত্র। খুব ভালো লাগলো, অনেকক্ষণ প্র্যাকটিস করলো। আমি বসে বসে দেখলাম, আবিদা অবশ্য যায়নি, যে হোটেলে ছিলেন। শুরু। তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 50 বছর পূর্তি উপলক্ষে, এর মধ্যে বাচ্চার সঙ্গে আমার আন্তরিকতা হয়ে গেছে, সে চট্টগ্রাম থেকে ঢাকায় এসে গেছে। 50 বছর পূর্তি উপলক্ষে একটা অনুষ্ঠান, অনেক বড় আয়োজন, স্টেডিয়ামে হবে। এবং একটা রাজনৈতিক কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় 10 বছর কোনো গানের অনুষ্ঠান হয় নাই। এবং সেইটি ছিল প্রথম এই যে বন্ধ হয়ে যাওয়াটা শুরু করবার ঘটনা, অর্থাৎ স্টেডিয়ামে একটা শুধু গানের অনুষ্ঠান হবে। এবং সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা যারা বেরিয়েছে এবং জনপ্রিয়তা পেয়েছে তারাই গান গাইবে, অর্থাৎ আমি এবং ফরিদা পারভিন, এবং সঙ্গে আমার স্ত্রী আবিদা সুলতানা, পরিণয় সূত্রে এবং পারিবারিক সূত্রে তাকে গান গাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। বলছে যে আমি যাবো, চলেন। আমি যাবো। আমি তুই যাবি মানে এটা কী ধরনের কথা হলো, এটা কেমন তুই আলাদা? তখন সে কিন্তু গায়ক হিসেবে প্রতিষ্ঠিত হয়নি, তখন সে পরিচিত একজন, তখনই সে জনপ্রিয় গিটারিস্ট। আমার সঙ্গে বাজানোর জন্য রাজশাহীতে গেল। ও একটু ভুল হয়েছে, এই সূত্রটা তৈরি হয়েছিল বিশ্বজিতের কারণে, কারণ বিশ্বজিৎও ওই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছিল। ফলে এবং সে নির্দ্বিধায় আমাদের গানগুলো উইথআউট এনি রিহার্সাল, আই রিপিট, যে কোনো প্র্যাকটিস ছাড়া আমাদের গান ও বাজালো। এবং আমি বললাম, বাচ্চু, অনেক লোক হবে, কিন্তু প্রায় 50,000 শ্রোতা হবে। এবং তাই, এবং এই ঘটনাতে তৎকালীন ডিটেকটিভ ব্রাঞ্চের লোকরা রাজশাহীর ডিসিকে বলেছিলেন যে দেখুন, এর অনুষ্ঠানে কিন্তু অনেক লোক হবে, এর দায়িত্ব নেওয়া কঠিন। এই ভেবেই আমি খুব ভীত ছিলাম। এবং ওখানে সে গেল, এবং সাউন্ড আপনারা জানেন তখন বোধহয় 81 সন হবে কি 82 এরকম হবে 80s-এ।
সাউন্ড তত ভালো ছিল না, এবং রাজশাহী একটা দূরের শহর, তখন যোগাযোগ অত ভালো নয়। আহুজা কোম্পানির যে সমস্ত অ্যাম্প্লিফায়ার ছিল সেগুলো দিয়ে অনুষ্ঠান হবে এবং 50,000 লোককে গান শোনাতে হবে। ও করলো কি, সকালবেলায় সমীর নামে একটা ছেলে ছিল, ওর সঙ্গে অল দি ওয়ে প্যানেল ট্যানেল ঠিকঠাক করে এসে বলে যে রবিবার কোনো অসুবিধা হবে না, খুব চমৎকার সাউন্ড হবে, দেখবেন। আমি যে তুই জানিস, তুই তো বাজাবি, এবং ইমন তখন বাচ্চা ছেলে। এই হলো একটা পর্যায়ে। সে স্বেচ্ছায় আমার সঙ্গে বাজিয়েছিল এবং আবিদার সঙ্গে বাজিয়েছিল, অবশ্য ফরিদা পারভিনের সঙ্গে বাজানি, যেহেতু লোকগান করেছে। আউট অ্যান্ড আউট একজন একেবারে, ওই যে একজন জঙ্গি ভাই যেটা বললেন যে তার ভেতরে একটা আধ্যাত্মিকতা ছিল, সত্যি সত্যি সুফিজম না হলেও তার ভেতরে একটা আধ্যাত্মিকতা ছিল। মিউজিকের ভেতরে যে একটা আধ্যাত্মিকতা থাকে, সেটা সে অত্যন্ত পূর্ণ মাত্রায় সে মেনে চলত এবং তার ভেতরে ছিল। আমি তার এত বড় একজন শিল্পীর আত্মাকে চিরকাল স্মরণ করব, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার আত্মা যেন চিরশান্তিতে থাকেন।